আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দর্শক, আপনারা জানেন এর মাঝে মাগুরার সে ধর্ষিতা হওয়া শিশু আচিয়া আজকে দুপুরের কিছুক্ষণ আগে মারা গিয়েছে। আমরা সেই ভিডিওটা একটু দেখব, সে বিষয়ে একটু আলোচনা করব। আগে আমরা একটু দেখি। একটার দিকে মৃত্যুবরণ করেছে বলে আমরা জানতে পেরেছি। দর্শক, শিশুটিকে এর আগে ঘটনা যদি একটু বলি, তাহলে আমরা যেমনটি জেনেছি যে গত সপ্তাহে অর্থাৎ গত বৃহস্পতিবার বেলা 11:30টার দিকে অচেতন অবস্থায় কিন্তু শিশুটিকে মাগুরার 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসা হয়। এরপরে শিশুটিকে সেখানে রাখা হয় না, সেখান থেকে শিশুটিকে শিশুটির চিকিৎসা দেওয়া হয়নি। এরপর আমরা যেমনটি জেনেছি যে শিশুটিকে সিএমএস হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটি সিএমএস হাসপাতালে গত 1 সপ্তাহ চিকিৎসাধীন ছিল। এরপরে আমরা যেমনটি জানতে পেরেছি যে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে আজ অর্থাৎ বৃহস্পতিবার বেলা 1টায় মৃত্যু ঘোষণা করেন। দর্শক, এই বিষয়ে যদি একটু বলে রাখি, তাহলে শিশুটিকে যাই হোক, আগের বিষয়গুলো আপনারা জানেন, তো আগের বিষয়গুলো রিপিট করা জরুরি না। আমি আসলে এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য লাইভে আসছি এই জন্য যে এই সমাজের একজন পুরুষ মানুষ তো আমি, এখানে আমারও দায় আছে, আমারও পাশ্চিত্যের সুযোগ আছে, বুঝছেন? মানে যেই সমাজটায় আমরা বেড়ে উঠছি এমন একটি সমাজে, সেই সমাজে 10-12 বছরের একটা শিশু কোনো পুরুষ আত্মীয়র কাছে, ধরেন খালু বাকি মামা দুলাভাই, এদের কাছে নিরাপদ না। এরকম একটা সমাজে আমরা বেড়ে চলছি। আমরা অনেক সময় ভাবি যে এই সমাজটা আমরা মেরামত করব, এই সমাজটা আমরা পরিবর্তন করব। আসলে আমার কি মনে হয় জানেন? আমার কাছে মনে হয় যে এই সমাজটা আদৌ মেরামত বা রিপেয়ার বা বদলানো সম্ভব না। এই সমাজটা ভেঙে ফেলে দিতে হবে। মানে এই সমাজের কোনো একটা অংশ ভালো আছে বলে মনে হয় না আমার। এই সমাজের কোনো একটু অংশ যদি ভালো থাকতো, তাহলে এই সমাজে এমন ঘটনা ঘটতে পারত না। এই জন্য সমাজটাকে বদলানোর চেষ্টা আমরা যারা করি, এটা অনেকটা বিফল। সমাজটাকে নতুন সমাজ বানাইতে হবে, একদম আদ্যপান্ত ফেলে দিতে হবে। মানে এর কোনো অংশই আসলে এই সুন্দর নেই, সুশৃঙ্খল নেই। যাই হোক, মানে খুবই মর্মাহত রোজা অবস্থায় আছি, আর এই খবরটার দিকে খুব বেশি চোখ রাখছিলাম যে, এবং খুব বেশি দোয়াও করছিলাম যে মেয়েটা যেন কমপক্ষে মেয়ে খায়াত পায়। যাই হোক, আল্লাহ ভালো জানে, আল্লাহ যেটা করেন অবশ্যই এটা ভালো করেন। নিশ্চয় তার বেঁচে থাকাটাও হয়তো দূরও হইতো। মানে এই মেয়েটা বাকি জিন্দিগি যদি বেঁচে থাকতো, মানে আমাদের সমাজে আমরা কেউই এই মেয়েকে ওই ঘটনার বাইরে নিয়ে যেতে পারতাম না। ওই মেয়েটাকে তার জীবন থেকে ওই ঘটনা ভুলাই দিতে পারতাম না। আমরা তার জীবনের এই ঘটনাকে ভুলে যেতে পারতাম না। আমরা এই মেয়েটাকে দেখা মাত্রই ওই ঘটনাটা মনে পড়ে যেত আমাদের। তখন আমরা আসলে এই মেয়েটাকে আমাদের সমাজে ভালোভাবে নিতে পারতাম না, ভালোভাবে দেখতে পারতাম না। এই মেয়ে তার জীবনে স্বাভাবিক জীবন আচার করে উঠতে পারতো না, এটা আমার মনে হয়। এই জন্য হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিয়ে গিয়েছেন বা নিয়ে যাওয়াটাই সঠিক মনে করেছেন। কারণ বলছি না যে এই সামাজিক ব্যবস্থাটা এরকমই। আমরা যে ধর্ষকরা ধর্ষণ করেছে, আগামী 10 বছর পরে বা আগামী 20 বছর পরে তারা যদি জেলে থাকে বা জেলের বাইরে থাকে, বা তাদের যদি বিচারে ফাঁসি না হয়, তাদেরকে দেখে কিন্তু আমাদের এই ঘটনাটা মনে পড়বে না, আমরা এই ঘটনাটা মনে করব না। কিন্তু এই ধর্ষিতা মেয়েকে আগামী 10 বছর 15 বছর পরে এই মেয়েটা যখন একটা অষ্টদশা না
তরুণী হবে, যুবতী হবে, তখনও বাকি স্বামীর ঘরে সংসার করবে, বাকি তার সন্তান উৎপাদন করবে, তার এই কলঙ্কের জায়গার জন্য এই সমাজ তাকে একটা ভিন্ন চোখে, একটা নিচু মানের চোখে দেখতো, এবং এই মেয়েটাও তাকে ওইভাবেই এস্টিমেট করে রাখতো, মানে হীনমন্যতায় ভুগত মৃত্যু পর্যন্ত। কিন্তু দর্শক হীনমন্যতায় ভুগত না, দর্শক ক্রেডিট করতো যে আমি এই করেছি। হ্যাঁ, এই সমাজ ব্যবস্থাটা এইভাবেই বেড়ে উঠছে। এই জন্যই এই সমাজ ব্যবস্থা আপনি পরিবর্তন করে সঠিক জায়গায় নিতে পারবেন না। যাই হোক, আমি আজকের এই লাইভ প্রোগ্রাম থেকে এই মেয়েটার কাছে, মানে পুরুষ জাতি হিসাবে একটা শিশুকে সুরক্ষা না দিতে পারার কারণে আমি ক্ষমা চাচ্ছি। একটা পুরুষ জাতি হিসাবে হতে পারতো এই মেয়েটা আমার বোন হইতে পারতো, আমার সন্তান হইতে পারতো, বাকি আমার প্রতিবেশী হইতে পারতো। কিন্তু দিন শেষে আমরা এই সন্তানের সুরক্ষা দিতে পারি না। এই জায়গা থেকে, এই জায়গাটা আসলে আমরা মাপ পাওয়ার অধিকার রাখি কিনা জানি না। কারণ দিন শেষে এই সমাজের মানুষ হিসাবে আমরাও এই মেয়ের অপমৃত্যুর কারণে কালফিট অবশ্যই। একবার কি ভাবতে পারেন, এই বছর এই বয়সে একটা মেয়ে কতটা ইনোসেন্ট ছিল, তার চিন্তাধারা কতটা একটা ফুলের কলির মতো ছিল, যে এখনো সঠিকভাবে প্রস্ফুটিত হয় নাই, তার জীবনটা এখনো শুরুই করে নাই, যেই জ্ঞানই তার নাই, অথচ সেই জিনিসেই, সেই ক্ষেত্রেই তাকে জীবন দিতে হইল। কি মানে কি বলবো আমরা এই মৃত্যুর জন্য আমরা কি অনুশোচনা করব? আর এই মেয়েটা আমাদেরকে কেন কালকে কিয়ামত দিন ক্ষমা করবে? যাই হোক, পরিশেষে প্রত্যেকটা পরিবারের জন্য কটা কথা বলি। আমরা প্রত্যেকেই তো রাষ্ট্রীয় নাগরিকের পাশাপাশি গুটিসুটি পরিবেশে কোনো না কোনো এই পরিবারের সদস্য। তো এই ধর্ষক যারা বেড়ে উঠছে, তারাও কিন্তু এরকম কোনো না কোনো পরিবারেই বেড়ে উঠছে। এখন আমি হয়তো এই বাচ্চা মেয়ের, বাকি ওই পরিবারের বা ওই কোনো সদস্যের অনেক দোষ ত্রুটি সামনে নিয়ে আসতে পারবো বা সামনে আনার সুযোগ আছে, কিন্তু ওই দুষ্ত্রুটিকে সামনে রেখে এই ঘটনাকে জায়েজ করা কি আমার পক্ষে সম্ভব হবে? আমি মনে করি না। তো এই জন্য পারিবারিক পরিসরে আমাদের যেই বিষয়গুলো খুবই লক্ষ্য করা দরকার, বিশেষ করে মেয়ে বাচ্চাদের ক্ষেত্রে, আমাদের যাদের কন্যা সন্তান আছে, ছোট বোন আছে, মেয়ে বাচ্চা আছে, কমপক্ষে এই মেয়েটা এই আচিয়া জীবন দিয়ে এতটুকু তো আমাদেরকে বোঝাতে পেরেছে যে একটা কন্যা সন্তান তার বাবা মার বাইরে, বাকি আপন যেই বাবা মা, আপন ভাই, এরকম খুব নিবিড় সম্পর্ক যাদের ব্লাড কানেকশন, এই মানুষগুলোর সাথে ছাড়া বাকি পৃথিবীর কোনো মানুষের কাছে সেই মেয়েটা নিরাপদ না। এতটুকু শিক্ষা তো আমরা যদি এই ঘটনা থেকে নিতে পারবো, এতটুকু শিক্ষা যদি এই ঘটনা থেকে আমরা নিতে পারি, আর সেই চর্চাটা আমাদের পরিবারে আমরা করা উচিত। আমরা এই যে খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, খালু, মামা, মানে নানান নিষিদ্ধ আত্মীয় স্বজনের সাথে আমাদের যে ফ্রি মিক্সিং হয়ে থাকে, এখন এই মেয়েটা খুব ইম্যাচিউর পর্যায়ে ঘটনা ঘটার কারণে সারা দেশকে নাড়া দিয়েছে এবং মেয়েটা মারা গিয়েছে। কিন্তু কোনো একটা ম্যাচিউর পর্যায়ে যায় এই ঘটনা ঘটাটাও তো অনাকাঙ্ক্ষিত এবং কি খুবই দুঃখজনক, সেটাও কোনোভাবেই আপনি জায়েজ করতে পারেন না। কিন্তু আমরা তো আমাদের এই পরিসরে, এই পারিবারিক পরিসরের মানুষগুলোই, আমাদের বাবা মারা, আমাদের চাচারা, আমাদের খালুরা আমাদের কন্যা সন্তানকে তার খালাতো ভাইয়ের সাথে মিশতে দেই, তার খালুর সাথে মিশতে দেয়, তার মামার সাথে মিশতে দেয়, তার ভাইয়ের বন্ধুদের সাথে মিশতে দেই নাকি? এখন সেই জীবনেও নানান ঘটনা ঘটে, কিন্তু সেই জীবনের ঘটনাগুলো গেলাকে আমরা কেন ধামাচাপা দিয়ে ফেলি?
কারণ এই মেয়েটাকে বিয়ে দিতে হবে, এই মেয়েটাকে সংসারী হইতে হবে, তা না হলে এই স্পটটা সামনে থেকে যাবে। হয়তো নিজের আত্মীয় স্বজনরাও সেগুলো ধামাচাপা দিয়ে নিজেদের ভিতরেই রেখে দেয়, তাই না? তো এই কারণে এই পারিবারিক পরিসরে আমরা আমাদের কন্যা সন্তান, বাকি পুত্র সন্তানদের কথা বলি, কারণ হলো যে যেই মানুষ, যেই পুত্র সন্তানরা, যেই ম্যাচিউর মানুষগুলো আমরা দর্শন করি আর যারা দর্শিতা হই, সবাই তো কোনো না কোনো পরিবারের অংশ। এজন্য আমাদেরকে, যদি আমি শরীয়ত সম্মতই বলবো, কারণ শরীয়তের আলোকে যদি জীবন গড়তে না পারি, শরীয়তের আলোকে যদি জীবন না গড়ি, শরীয়তের যে হক্কানি পর্দা আছে সেই পর্দা যদি পরিবারে অনুশীলন না করতে পারি, তাহলে এই ধর্ষণ আমাদেরকে দেখেই যেতে হবে। কারণ হলো আপনি জেল, জুলুম, নির্যাতন, মার পিট, ভয়, নানান কিছু দেখায় এইগুলাকে, এই দর্শনগুলাকে ওইভাবে আপনি কমাইতে পারবেন না। এটা যদি আপনি একটা পরিবারের রুট লেভেল থেকে ধর্মীয় অনুশোচনার চর্চা করতে পারেন, যেই পরিসরে মেয়েদেরকে অ্যালাউ করেছে, যে পরিসরে অ্যালাউ করে নাই, সেইভাবে চলতে হবে, সেইভাবে চলতে পারেন, তাহলে এইগুলা সমাজ থেকে স্থায়ীভাবে যাওয়া সম্ভব বলে আমি মনে করি। এবং কি আপনি হয়তো এখানে বলবেন যে আমি হয়তো শরীয়ত মোতাবেক বললে ধর্মীয় অনুশাসনের ভিতরে শুধু মুসলমান ধর্মের মানুষদেরকে, আসলে সকল ধর্মের মানুষের ব্যাপারে পর্দার কথা বলা আছে। এখন অন্য অন্য ধর্মাবলম্বীরা মানুষ মানে না, এটা তাদের ব্যাপার। আপনারা খেয়াল করবেন যে এই হিন্দু ধর্মে বা খ্রিস্টান ধর্মে যারা ধর্মীয় পুরোহিত থাকে বা মাদার থাকে, যারা গির্জায় থাকে, প্যাগোডায় থাকে, মন্দিরে থাকে, আপনি দেখবেন যে তারা মিনিমাম পর্দা করে। ইসলামের মতো এত হক্কানি পর্দা করে না, কিন্তু মিনিমাম পর্দা তারাও করে। আর এই মিনিমাম পর্দা ওই বয়সে ওনারা এসে বুঝতে পারে যে হ্যাঁ, এই পর্দাহীনতার কারণে এই ঘটনাগুলো বেচিক একটা জায়গায় হয়। আনুষঙ্গিক অনেক শাখা প্রশাখাগত কারণ আছে, কিন্তু পর্দা থেকেই ওই শাখা প্রশাখাগত কারণের উৎপত্তি। আপনাকে আমি উদাহরণ দিয়ে দেখাইতে পারবো। আপনারা অন্য ধর্মের মানুষ যারা আছেন তারাও লক্ষ্য করবেন যে প্যাগোডা মন্দিরে যারা এই মাদার থাকে, যারা পুরোহিত থাকে, ওনারা ধর্মীয় অনুশাসনের ভিতরে মানে শারীরিক পর্দার কথাও মানে। কিন্তু ইসলাম যতটা একদম মানে রুট লেভেল থেকে একটা মেয়ে একদম আপনার এই সাবালিকা হওয়ার আগ থেকেই তাকে পর্দার আওতায় আনতে বলে, ওনারা ওইভাবে বলে না, কিন্তু একটা পর্যায়ে ওনারাও বলে এবং করে। আমি আমার হিন্দু ধর্মের আত্মীয় স্বজনের মা বোনদেরকে দেখি মিনিমাম পর্দা করে চলতে, একদম একটা পুরুষের সামনে যে কোনো সময় যে কোনোভাবে যে দেখা দেওয়া, কথা বলা, এটা করে না। অনেক ক্ষেত্রেই তারাও মানে। তো এই জন্যই আমি যদি আজকে কলঙ্ক মুক্ত হতে চাই, আমার বোনের জীবন দিয়ে, আমার মায়ের জীবন দিয়ে, বাকি আমার সন্তানের জীবন দিয়েও যদি আমি কলঙ্ক মুক্ত হতে চাই, তবে আমাকে শিক্ষা নিতে হবে এই ঘটনা থেকে। আচিয়ার জীবন থেকে আমাদেরকে অবশ্যই শিক্ষা নিতে হবে। যদি আমরা শিক্ষা না নিতে পারি তাহলে আচিয়ারা এরকম প্রতিনিয়তই ফিরে ফিরে আমাদের জীবনে আসবে। এই খালুরা, মামারা, চাচারা, দুলাভাইরাও এরকম আচিয়াদের জীবনে চলে আসবে। অতএব মানে আমাদেরকে অবশ্যই পারিবারিক পরিসরে ছোট থেকেই, মানে যারা অন্য ধরনের মানুষ তার ধর্মীয় অনুশাসনের বাইরেও মিনিমাম পর্দা করে চলা উচিত। যদি আপনি না চান আপনার সন্তান, আপনার বাচ্চা, আপনার বোনটা তার নিকটতম প্রতিবেশী, আত্মীয়, এদের কাছ থেকে নিরাপদে থাকুক বা এদের দ্বারা দর্শিতা না হোক, তাহলে আপনি এই কাজগুলা পারিবারিকভাবেই একদম রুট লেভেল থেকে মানবেন। আর যদি মনে করেন যে না, এরকম আমাদের জীবনে আচিয়ারা আসবে, আচিয়ারা যাবে, এরকম দুর্ঘটনা ঘটবে, 2-4টা সামনে আসবে, বেশিরভাগই সামনে আসবে না, সেগুলা অন্দরমহলে থেকে যাবে, এটা কোনো ব্যাপার না। যদি ইউরোপ আমেরিকার মতো মনে করেন যে সতীত্বর কোনো বিষয় না, হ্যাঁ, তাহলে এটা দরকার নেই। দিন শেষে একটা বিষয় বলে শেষ করি। আমরা সৌদি আরবের আলোচনা নিয়ে অনেক সমালোচনা করতে পারবো, অনেক সমালোচনার জায়গা আছে, কিন্তু পৃথিবীতে সৌদি আরব থেকে শুরু করে ইসলামিক দেশগুলা, যেসব দেশে হক্কানি পর্দা মানা হয়, আফগানিস্তান থেকে শুরু করে ওইসব দেশে ধর্ষণের মাত্রা 0 পর্যায়ে আছে।
শুধুমাত্র হক্কানি পর্দার কারণে। আনুষঙ্গিক যে ইনস্ট্রুমেন্ট আছে সেগুলো কিন্তু অত ব্যাপক তারা মানে না, কিন্তু হক্কানি পর্দা মানার কারণে, তাদের শরীয়তের আইন মানার কারণে তাদের এই দর্শনটা ব্যাপক আকারে নাই। অনেক জায়গাতেই এটা খুবই অল্প জায়গা এবং খুব বেশি জায়গায় এটা খুব রুট লেভেলে, মানে জিরো টলারেন্সে আছে। যাই হোক, আলোচনাটা লম্বা হয়ে যাচ্ছে। আমি আসলে যারা শুনছেন বা যারা শুনবেন পরে সকলকেই বলি যে আমি আমার জায়গা থেকে আমার খুব দিলে কষ্ট। রমজান মাস মানে এমনিতেই তো রোজার মাসে, সেখান থেকেও আসলে দিলে খুবই কষ্ট। এরকম একটা প্রাণ ঝরে গেল, যেটা সারা দেশের মানুষ, পৃথিবীর মানুষ জানলো, যেরকম একটা ঘটনার প্রেক্ষিতে। আল্লাহ তাদের বিচার করবেন। আর যদি পৃথিবীর মানুষ বা সারা দেশের মানুষ কোনোদিন শরিয়া পন্থায় পাথর মেরে বিচারের ব্যাপারে একমত হইতে পারেন, তাহলে হয়তো সেরকম একটা সুন্দর পৃথিবী আমরা দেখতে পারবো। এটা হয়তো হওয়া সম্ভব হবে না, কারণ আমরা এখানে অনেক ত্রুটি বিচ্ছুতি খুঁজে পাবো। দিন শেষে আমাদেরকে আমাদের কল্যাণে শরিয়ার আইন মেনে পর্দা করতে হবে, বা শরিয়ার আইন নাই মানেন কিন্তু আপনাকে হক্কানি পর্দা করতে হবে। আপনার বিবিকে আপনি অন্যকে দেখাবেন, এটা দিয়ে কি আকাম হচ্ছে, কি গুনাহ হচ্ছে, এটা হয়তো আপনি জানেন না, কিন্তু এরকম একজন দর্শিতা হয়ে যান, মারা যায়, এটা আপনি দেখেন, ওয়েট করেন। কিন্তু আপনি বুঝার কথা, আপনি যখন অন্যের বউকে একসময় দেখতেন বিয়ের আগে, যখন আপনার বিবি ছিল না, বাকি এখনও অন্যের বউর ব্যাপারে আপনার সাদাল্লাত সৃষ্টি হয়, তৈরি হয়, তাহলে বুঝতে হবে যে আমার বিবির দ্বারা আরেকজন সাদাল্লাত তৈরি হয়। এটা আমি নিজেই করছি, এই প্রক্রিয়াটা আমি নিজেই দায়ী। আমার স্ত্রীকে আমি এগিয়ে দিচ্ছি এই পথে। এটা যে ধর্মের মানুষ হন, যে চিন্তার মানুষই হন, এটা তো আপনার মাল, এটা আপনার মতো করেই চলবে, আপনার মতো করেই রাখবে। এই জন্য আপনার পরিবারের নারী সদস্যদের বা সকল সদস্যদের হেফাজত আপনাকে করতে হবে, না হলে আছি আর আপনাদের জীবনে, আমাদের জীবনে ফিরে আসবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।